সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ নবী وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ অগণবীজি আমি দুনিয়ার মানুষকে ছোট ছোট আযাব দেই, ছোট ছোট আযাব দেই, দুনাল আযাবিল আকবার, বড় বড় আযাব দিই না। কেন জানেন গো? লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যেন আবার ফিরে আসে, ফিরে যেন আসে। এটা সুকস সিগন্যাল দিলাম, এটা হলুদ কার্ড, ফিরে আসো, সতর্কতা কর, আর যেও না। আল্লাহ বলেন ছোট ছোট আযাব লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট ছোট আযাব দিয়ে আমি এদেরকে মজা বুঝাই, জ্ঞান যেন এরা ফিরে আসতে পারে। তো দেখানোর উদ্দেশ্য কোরআনের কিছু কিছু সূরা, কিছু কিছু আয়াত এমন আছে এগুলো তিলাওয়াত করলে আল্লাহ পাক গর্ত থেকে অভাব দূর করে দেন। দুনিয়ার ফায়দা, এটা দুনিয়ার ফায়দা। পরকালের ফায়দা, পরকালে কতটা আছে। মানুষ তো পরকালে বিশ্বাসী, কিন্তু নগদটাই মানুষ বেশি দিলে কষ্ট। দুনিয়ার লাভ কোরআনের তিলাওয়াত, সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত, দুনিয়ার লাভ হইল অভাব দূর হবে। সূরা ইখলাসের তিলাওয়াত, দুনিয়ার লাভ হইল অভাব দূর হবে। আয়াতুল কুরসির তিলাওয়াত, দুনিয়ার লাভ হইল ভূত ফেরত জিন্নাত যা আছে সন্ত্রাস থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। ফজরের নামাজ আল্লাহ পাক আপনাকে দিয়ে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত। জুড়ে বলে রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে। হ্যাঁ, আল্লাহ পাক যদি আপনাকে অ্যাক্সিডেন্টে মারতে ইচ্ছা, বিপদে ফেলে, অসুস্থ দিয়ে, তাহলে এটা আল্লাহর ইচ্ছা। ফায়দা আছে, ফায়দা থেকে খেলে না। মানুষ যখন অসুস্থ হইয়া মারা যায়, অনেক মানুষ মনে মনে ভাবে এই লোকটা অসুস্থ হয়ে মারা গেছে রে, জীবনে কত বড় গুনাহ যে করছে আল্লাহ জানে। মানুষ যখন রোগী হয়, বড় রোগী হয়, আর যখন বিছানায় ঘোরাঘুরি করে আর অসুস্থ হইয়া কষ্ট পেয়ে মারা যায়, তখন লোকজন বলেন কত বড় গুনাহ যে করছে আর যে কইরা এই যে কত বড় গুনাহগার, কত মানুষ যে জানে, ঠিক না? কিন্তু সে মনে মনে বলে কত বড় গুনাহ যে করছে। বলেন না, গুনাহের কারণে এই আযাব পেয়ে মারা যাচ্ছে না। তুমি তো জানো না এই আযাবের কারণে, এই কষ্টের কারণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে আসে। মুমিন মুমিন আজাবাল লিবরিল মুমিন, আল্লাহ নবী বলছেন মুমিনের সবগুলো বিষয় আশ্চর্যজনক। ইন আসাবাতহু দাররা ফাসাবারা ফাহুয়া খায়রুন। আল্লাহ রাসূল বলছেন যখন বিপদগ্রস্ত হয়, যখন মুসিবতের সম্মুখীন হয়, পেরেশান হয়, তখন ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল বলছেন এইটাও তার জন্য উত্তম। সুবহানাল্লাহ, কি উত্তম? রাসূল বলছেন কষ্টের সময় আল্লাহ, আপনারা যে এখানে বসছেন, কষ্ট করে বসছেন, কত এখানে আছেন যাদের বসার পরে পাথর আপনাদেরকে কষ্ট দিচ্ছে, আছে না? মাটি ডলা হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ওই মাটির ডলায় যে কষ্ট হয়, এইটার দ্বারা আল্লাহ আপনার গুনাহ মাফ করে। আরো জোরে বলে, মাঝে মধ্যে উষ্টা খাইনি, নৌকো খাইলে খুব আরাম লাগে, কষ্ট হয়, কষ্ট হয়। আর পা দিয়ে হাঁটার সময় হাঁটু যদি ডেক্সে লাগে আর বাঁশে আর গাছে লাগে, কেমন কষ্ট। এর চাইতে বড় আঘাত মনে হয় দুনিয়াতে আর নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের এক মুরব্বী বলছিলেন অন্ধকার রাত্রে যেখানে ডেস্ক আছে স্কুলের, আপনার ক্লাসরুম অথবা মাদ্রাসা ক্লাসরুম, এখানে পিছন দিকে হাঁটলে, পিছন দিকে হাঁটলে পরে কোনটা লাগবে? গুস্ত লাগবে। গুস্তে লাগলে এত কষ্ট হয় না, হাড্ডি লাগলে যে পরিমাণ কষ্ট, ঠিক না? মুরব্বীদের কথার মধ্যে অভিজ্ঞতা আছে, এটা বাস্তব, এটা বাস্তব কথা। এই জন্য আসেন যে বলছেন আল্লাহ রাসূল বলেন আপনি হাঁটছেন আর হঠাৎ কষ্ট পেয়ে গেছেন, একটা পিপিলিকাও যদি আপনার গায়ে কামড় দেয় আর যদি আপনার কষ্ট হয়, রাসূল বলছেন এই কষ্টের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আল্লাহ রাসূল বলেন এখানেই শেষ না, পেটের খিদা, আপনার পেটে খিদা, পানির তৃষ্ণা লেগেছে, পেটের খিদায়, পানির তৃষ্ণায়, পিপাসায় আপনার যে কষ্ট হয়, এইটার ধারা আল্লাহ আপনার গুনাহ। শুধু এইটাই না, আপনি পেরেশান, মুসিবতজনক, আপনার মাথায় টেনশন আছে, ওই টেনশনের কারণে আপনার যত কষ্ট, যত প্রেশার আপনার মাথার মধ্যে আছে, এর কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে। আর কি চাই বলেন? আর কি চান?
আপনি আপনার কেউ অসুস্থ হইলেন একজন, আর পেরেশানি করলেন আরেকজন, আপনি হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন, যারা সাথে থাকে ইয়ারা না বুঝে কি পরিমাণ কষ্ট অসুস্থ মানুষদের সাথে থাকা, সারা রাত সজাগ, এখান থেকে এখানে দৌড়, ওই টেস্টের রিপোর্ট আনো, এই সেই করো। টেনশন করিও না, যত কষ্ট করতেছেন, আরে এরা তো ভালোবাসবেই, যত কষ্ট করছেন, যত টেনশন করছেন, যত কষ্ট আপনার জীবনে হচ্ছে, প্রতিটি কষ্টের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করতে আছে। গুনাহ নাই, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ বল। আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবেন, গুনাহ না থাকলে মর্যাদা বাড়বে। তাহলে মুমিনের কোনো ক্ষতি নেই। আজাবান লিল মুমিন ইন আসাবাতু দাররা, আল্লাহ রাসূল বলছেন যদি তার কষ্ট হয় ফাসাবরা, ধৈর্য ধারণ করে, ফাহুয়া খায়রুল্লাহ, এটাও তার জন্য ভালো। ওয়া ইন আসাবাতু না'মা, আর যদি তার আপনার সুখ হয়, তার সুখ হয়, ফাশাকারা, সে শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া খায়রুল্লাহ, এইটাও তার জন্য উত্তম, তার জন্য ভালো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তো কোরআনের তিলাওয়াত তোমাকে মুসিবত থেকে উদ্ধার করবে, তোমাকে মুসিবত থেকে হেফাজত করবে। দুনিয়াতে আল্লাহ তোমাকে মুসিবতের মধ্যে ফেলবেন না। কোরআনের তিলাওয়াত, বিভিন্ন সূরার তিলাওয়াত আপনাকে কবরের আযাব থেকেও হেফাজত করবে। সূরাতুল মুলক 30 খানা আয়াত, মাত্র 30 খানা আয়াত সূরাতুল মুলকের মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই সূরা 30 খানা আয়াত রাসূল বলেন হিয়া নাজিয়াতু ওয়াল মুনজিয়া, কেউ যদি এই 30 খানা আয়াত তিলাওয়াত করতে পারেন, সূরাতুল মুলক রাত্রিবেলা তিলাওয়াত করতে পারেন, রাসূল বলেন তাদেরকে আল্লাহ পাক কবরের আযাব থেকে হেফাজত করবেন। কবরের আযাব আছে না? কবরের আযাব আছে না? কবরের আযাব, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন যদি আপনি সূরাতুল মুলক তিলাওয়াত করতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেউ যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাসূল বলেন এই সূরা ইয়াসিন, এই লুবাবুল কুরআন, কোরআনের মগজ বলা হয় সূরা ইয়াসিনকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন সূরা ইয়াসিন যদি কেউ তিলাওয়াত করে 10 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দান করা। কম না বেশি? বলেন কম না বেশি? কত বেশি? কত বেশি? এটা কি মানুষের জন্য কঠিন? কঠিন কাজ? সহজ চাইলেই মানুষ। আর এখন তো আপনাদের জন্য আরো বেশি ভালো, আপনারা এমন একটা প্রতিষ্ঠান পেয়ে যাচ্ছেন, এই প্রতিষ্ঠানে প্রায় 16 ঘন্টা 15 ঘন্টা আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। শুনেন নি মাঝে মাঝে আপনারা প্রায় 16 ঘন্টা থেকে 15 ঘন্টা থেকে 16 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। তো এটা এলাকায় প্রায় 16 থেকে 17 ঘন্টা, 15 থেকে 16 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত, এটা কি খুব ছোট কথা? কত বড় কথা যে আপনার এলাকার মধ্যে কোরআনের তেলাওয়াত হচ্ছে। খুশি নি আপনি? বলেন বলেন বলেন, খুশি নি আপনারা? খুশি, সবাই খুশি। খুশি হওয়ারই তো কথা। আরে ভাই দুনিয়ার সব শেষ কথাই তো কোরআন, ঠিক না? দুনিয়াতে আর কি? কোরআনই তো সর্বশেষ কথা। আল্লাহর কোরআন আমাদের জন্য সুপারিশ করে। এই আশা আছে না আমরা? মাথুন না কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ পাক আর কিছু নাই রে মা, তবে কোরআনের একটা প্রতিষ্ঠান ছিল, এটারে মায়া করতাম, খুব দিতে পারছি না, দিতে পারিনি খুব বেশি, 10 টাকা দিয়েছি, 20 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েছি, 200 টাকা দিয়েছি, আর পারছি না, আমার রুজি রোজগার ছিল না, তো মহব্বত করছি আর দিছি, যাই দিছি মহব্বতই দিছি। আল্লাহ বলবেন যাও, তোমারও এন্ট্রি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত। আরে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাকের মুড বারবার পরিবর্তন হবে। কোন মুডে আল্লাহ পাক আপনাকে কি করবেন আপনি নিজেই বুঝবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো রহমতের বাহানা তালাশ করে, রহমতের বাহানা আপনাকে খুঁজবে, আপনাকে খুঁজতে হবে না, আল্লাহর রহমতই আপনাকে খুঁজবে ইনশাআল্লাহ।